আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন। তো আপনাদের একটা জিনিস দেখাইতে চাই। আজকে আমি খুবই টেনশনের ভিতরে ছিলাম, কাজটা সফল করতে পারলাম। এটা হচ্ছে ভিসা এক্সটেনশন বা ভিসার মেয়াদ বাড়ানোর একটা বিষয়। কেননা সৌদি আরবে আমি আমার ওয়াইফ নিয়ে আসছি ভিজিট ভিসাতে। তো অনেকেই এরকম নিয়ে আসে, বর্তমান খুবই সুযোগ আছে এরকম। তো যারা এরকম ভিজিট ভিসায় নিয়ে আসতে চান, তো যারা বোঝেন না সেই বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করব। তো আমার 3 মাস শেষ হয়ে গেছে। তো অনেকেই বলছিল 3 মাস পরে বাহরাইন যাইতে হবে, নয় কাতার, কুয়েত যাইতে হবে, জর্ডান যাইতে হবে। যার মানে সৌদি আরবে যে যেখানে আছে, আপনার কাছে যে বর্ডার আছে সেই বর্ডার ক্রসিং করতে হবে, এরপর আপনার ভিসার মেয়াদ বাড়াইতে হবে। কিন্তু না, আপনার ইন্স্যুরেন্স লাগে মাত্র 60 রিয়াল, আর গভর্নমেন্ট যে একটা ফিস এটা লাগে 100 রিয়াল। এই 160 রিয়াল আর মোবাইলের মাধ্যমে বা অ্যাপসারের মাধ্যমে আপনি যদি নিজে করতে পারেন তাহলে কিন্তু সহজেই পারবেন। আর এটা একটু কঠিন আছে, যদি না পারেন আপনার আশপাশে যে কোনো মক্তব দ্যাটস মিন কোনো লাইব্রেরি বা ফটোকপির দোকান, এ ধরনের যদি কোনো কিছু আপনি পান তাহলে ওইখান থেকেও করতে পারবেন, যারা আর কি অনলাইনে কাজকর্ম করে। তো আমি এখন এই যে অলরেডি বেরোলাম, তো আমার আর মাত্র 3 দিন সময় ছিল। তো যেদিন মেসেজ আসছে তার পরের দিন আমি খেয়াল করছি। আর আপনারা যারা ওয়াইফ বা ফ্যামিলি নিয়ে আসবেন, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, সবারই দরকার যে আপনার শেষ তারিখটা কবে। 7 দিন সময় থাকতে আপনারা একটা মেসেজ দেয়, তো সেই অনুযায়ী আপনার 2-3 দিন থাকতেই কিন্তু আপনাকে এই এক্সটেনশনটা করাইতে হবে বা ভিসার মেয়াদটা বাড়াইতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি খুবই সহজভাবে পারছি এটা। আর সৌদি আরবে জিয়ারা ভিসা উঠাইতে মাত্র 35 রিয়াল লাগে যদি কোনো মক্তব থেকে বা কোনো অফিস থেকে উঠাইতে যান। আর যদি আপনি অ্যাপসারের মাধ্যমে নিজে উঠাইতে যান তাহলে কিন্তু পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। তো এটাও একটু কঠিন আছে, সবার দ্বারা সম্ভব না। যে কোনো মক্তব থেকে 35 বা এর কমে উঠাই দেয় আর কি, যদি পরিচিত থাকে এমনিতেও উঠাই দিতে পারে। তো মূলত ভিডিওটা করার উদ্দেশ্যই আমার আর কি 3 মাসের মেয়াদ ছিল, আর এখন আর 3 মাস আর কি যোগ করা হইলো। 3 মাস অলরেডি শেষ হয়ে গেছিলো, আর ছিল মাত্র 4 দিন বোধহয় ছিল। তো এখন আবার নতুন করে 3 মাস মেয়াদ বাড়াইলাম। তো আপনাদের এই বিষয়ে যদি কারোর কোনো ধারণা না থাকে অবশ্যই আমারে নক করবেন বা মেসেজ করবেন, আমি আপনাকে ইনশাল্লাহ সঠিক বুদ্ধি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চান, A to Z যেহেতু আমি নিয়ে আসছি, এই বিষয়ে আমার অভিজ্ঞতাটা হয়ে গেছে। তো আশা করি বুঝাইতে পারছি। যাদের এই বিষয়ে যদি কোনো কিছু জানার তথ্য লাগে তো অবশ্যই আমাকে নক করুন বা মেসেঞ্জারে বা এই ভিডিওটার কমেন্টে এসে কমেন্ট করে জানাইন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।